ফেডারেশনটা ভেঙে যাওয়ার পর এই যে নির্বাচনটা হবে সেটা নিয়ে কতটা তোমরা আশাবাদী? কারণ মাঝে তোমাকেও আবার মানে যে থ্রেড কালচার বন্ধ করার জন্যই নতুন সরকার, তোমার তো মাঝে তুমিও কাজ পাওনি এই নতুন হ্যাঁ, পরিবর্তন হওয়ার পরে। তো এখন আচ্ছা আমি কতটা বলি। আশাবাদী তুমি? প্রথম থেকেই বলছি যে হ্যাঁ। একটা অচল অবস্থা হয়েছিল কোনো একজনের বক্তব্যে যে ফেডারেশন থাকবে না বা গিল্ড থাকবে না, এগুলো তো সেই বিষয়টা এখন কেটে গেছে। কালকের আমরা সেই নিয়ে সিএম এর কাছেও গেছিলাম এবং সরকার আমাদের সব রকম সহযোগিতা করেছে। সরকারের ওপর কমপ্লিটলি আশাবাদী ছিলাম আমরা। তো সেই অচল অবস্থাটা অ্যাকচুয়ালি কালকে আরো ভালো মতো ক্লিয়ার কাট হলো, কারণ আমাদের ইন্ডাস্ট্রির দাদা মিঠুনদা তিনি দায়িত্ব নিয়েছেন এবং সিএম তাকে দায়িত্ব দিয়েছেন। এবং কালকে মিটিংয়ের আগেই মিঠুনদা সবার সম্মুখে বলেছেন যে এটা হচ্ছে অফিসিয়াল একটা মিটিং এবং সিএম তাকে দায়িত্ব দিয়েছে এই বিষয়ে। এবং তিনি এর আগে মুম্বাইতেও সংগঠনের ব্যাপারে টেকনিশিয়ানদের সাথে ছিলেন এবং প্রডিউসারদের সাথে ছিলেন, যাতে ভালো করে বম্বে ইন্ডাস্ট্রি চলে। সেই ক্ষেত্রে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিরও এরকম অচল অবস্থা যখন চলছে তখন মিঠুনদা এসে দাঁড়িয়েছেন। এই জন্য ওনাকে আইএএস সৌমিত্র মোহন বাবুকে, রুদ্রনীল ঘোষকে এবং রূপা গাঙ্গুলিকে এবং জিৎ মাদনানি সবাইকেই আর কি, এবং সকল প্রডিউসাররাও ছিলেন, এক্সিবিটাররা ছিলেন সকলের সামনে এবং সব গিল্ডের টেকনিশিয়ানরা ছিলেন, নিয়ে তিনি একটা কথাই বলেছেন। সকলকে আর কি ধন্যবাদ এই কারণে সকলে এসছেন এবং যে যার মতামত দেখছেন। এবং মিটিংটা যেটা চান এবং আমরাও চাই যে গিল্ডগুলোর মধ্যে যে অচল অবস্থা, বিভিন্ন গিল্ডের মধ্যে যে নোংরামো চলছে সেটা দূর হোক এবং কিছু মানুষ সুবিধাবাদী যারা ওই অসুবিধাগুলো পড়ে যাচ্ছিল তাদেরকে অপসারিত করা হোক এবং একটা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়, এবং সেই গণতান্ত্রিক উপায়টা হচ্ছে ভোট। এবং সেটাই কালকে সুন্দর মুখ দিয়ে মানে তিনি বলেছেন যে যাতে ভোটের মাধ্যমে পুরো নিষ্পত্তি হয়। প্রপার ভোট হচ্ছে এবং ভোটের মাধ্যমে আমাদের ফেডারেশন বডি গঠন হবে, মানে প্রত্যেকটা গিল্ডের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং প্রতিনিধিদের নিয়ে যেমন সিস্টেম আছে ওরমভাবে ফেডারেশন বডি গঠন হবে। এবং ফেডারেশন বডি গঠন হয়ে যাওয়ার পরেই সেই ফেডারেশন কমিটির সাথে মাদার বডি যেই তৈরি হবে তখন তাদের সাথে প্রডিউসারদের একটা নিয়ে বসা হবে, বসে সমগ্র কিছু ইন্ডাস্ট্রির উন্নতির জন্য, সমগ্র কিছু সমাধানের জন্য একটা ডিসিশন হবে। এবং তিনি তার মধ্যে কালকে অনেকগুলো ডিসিশন বলেছেন এবং এতে আমরা খুবই আশাবাদী। আমরা মনে করছি যে এতে সত্যিকারে বাংলা ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হবে এবং সরকার আমাদের সাথে আছে, আমরাও সরকারের পাশে আছি অলওয়েজ। এইটা হচ্ছে মেন বক্তব্য। আর তার মধ্যে আরো কতগুলো আনন্দদায়ক বিষয়, সেটা হচ্ছে আমরা এটা নয় আমাদের সমস্যাটা গেল, কিন্তু একটা ফিল্ম তৈরি করতে গেলে প্রডিউসারদেরকে সরকার পাশে রয়েছে, সেরকম অনেকগুলো বক্তব্য সরকারের তরফ থেকে রাখা হয়েছে। মিটিংরা সেটাই বলেছেন যে একটা সাবসিডি প্রত্যেকটা প্রডিউসারদেরকে দেওয়া হবে, তাদের বাজেটের ভিত্তিতে মিনিমাম 30% গভর্নমেন্ট একটা সাবসিডি দেবে, সেই কথা বলছে। এক্সিবিটারদের জন্য বলেছে যে হলগুলোকে যেগুলো পুনরুজ্জীবিত করা, যেসব হলগুলোর খুব খারাপ কন্ডিশন রয়েছে সিঙ্গেল স্ক্রিন, তাদেরকে পুনরুজ্জীবিত করা, সারানো সরকারের পক্ষ থেকে নিয়ে করা হবে এবং সেই দিকে ইয়ে করা হবে। এবং একটা বলা হয়েছে যে পারমিশনগুলো, মানে বিভিন্ন শুটিং স্পটের যে পারমিশন, সেগুলো গভর্নমেন্টের থেকে অনেক জায়গায় ফ্রি করা হবে বা বিভিন্ন রকম স্কিম নেওয়া হবে আর কি। এবং আরেকটা সবচেয়ে আনন্দদায়ক বিষয় যে 3টে থেকে 6টা এই সময়ের মধ্যে প্রাইম টাইমে বাংলা ছবিকে সুযোগ দিতেই হবে, দিস ইজ ম্যান্ডেটরি। এর থেকে আনন্দের খবর আর কিছু হতে পারে না। এবং আমরা প্রত্যেকটা টেকনিশিয়ান কালকের মিটিংয়ে আশাবাদী এবং আমরাও চাই প্রডিউসারের পয়সা ফেরত পাক, বাংলা ছবির উন্নতি হোক এবং আমরা টেকনিশিয়ানদের তরফ থেকে হাতে হাত মিলিয়ে প্রডিউসারদের সাথে কাজ করতে চাই বাংলা ছবির উন্নতি কল্পে। সম্বন্ধে কালকে মিঠুনদা আর একটা কথা বলছেন যে নির্বাচন যেটা আমরা দেখেছি আমাদের বিধানসভা নির্বাচনের মতোই এই নির্বাচনেও এসআইআর এর দরকার আছে। এটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, এই বিষয়, কারণ অনেকগুলো বিভিন্ন গিল্ডের মানে সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু এলিগেশন আছে, তাদের সেক্রেটারি প্রেসিডেন্টদের নিয়ে বা কিছু মেম্বারদের নিয়ে কিছু অপকর্ম ধরা পড়েছে। তো সেইগুলোকে তারা
সরকারি তরফ থেকে প্রুফ করবে এবং করে কিছু কিছু লোককে তারা বলেছে যে এসআইআর করা হবে। সেটা একদম সরকারি তরফের ডিসিশন। হ্যাঁ, কাজে তারা চায় না যে কোনো জঞ্জাল মানে জঞ্জাল মুক্ত ফিল্ম ইন্ডাস্ট্রি করতে চায়। এটাই কালকে তাদের মুখ থেকে বেরিয়েছে এবং তারা এইভাবেই বলেছেন আর কি। এবং এটা আমরাও একমত। আমরাও চাই যে প্রপারভাবে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হোক, সবাই কাজ পাক এবং সবাই যাতে কাজের সুযোগ পায়, সেটাই হচ্ছে মেন কথা। মানে এতদিন প্রচুর জঞ্জাল ঢুকেছিল আর কি সেই অর্থে। হ্যাঁ, সেটা তো সব ক্ষেত্রেই সবসময় থাকতেই পারে সব ইয়াদের ডিভিশনে। তো সেইটাকে তারা ডিটেক্ট করবে এবং সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করবে এবং সেইভাবে ডিসিশন হবে আর কি। মানে সেটা বাছাইয়ের কোনো প্রক্রিয়া কি হবে সেই নিয়ে কোনো কথা হয়েছে সেই তোমাদের? ব্যাপারটা সরকারের ওপর, কারণ আমরা দাবি করেছি যে আমরা যা আগে যেমন ভোট হতো, ধরুন নিজেদের গিল্ডের অন্য গিল্ড গিয়ে তাদেরকে ভোট করাতো। হ্যাঁ, তাতেও অনেক কারচুপি ধরা পড়েছে, অনেকে সেই অভিযোগ করেছে কালকে। তো আমরা এই জন্য ডিমান্ড করেছিলাম, দাবি করেছিলাম যে আমরা চাই সরকারি আধিকারিক রেখে ভোটটা হোক, যাতে কারোর মনে কোনো আশঙ্কা থাকবে না। হুম। এবং তার জন্য দুটো দিন ঠিক হয়েছে। একটা হচ্ছে 31শে অক্টোবর এবং 1 নভেম্বর ভোটটা হবে, তাতে কারোর মনে কোনো সন্দেহ থাকবে না।